কি বলবো, এর থেকে ভালো কথায় বলতে গেলে কৃতজ্ঞতা। আমি আপনার কৃতজ্ঞতা কিংবা কোনো প্রতিদানের আশায় কোনোদিন বসে থাকিনি। জানি বসে থাকার কথাও নয়। আপনার মতন মানুষ আমার কৃতজ্ঞতার দাম দেবে কি করে? আপনি বুঝতে পারছেন না আপনি কি সাংঘাতিক অন্যায় করেছেন? আমি কোনো অন্যায় করিনি রণজয়। যদি জীবনে কোনো ন্যায় করে থাকি সেটা এটা। এখন দয়া করে আমি যা বলতে চাইছি সেগুলো শুনবেন কি? আজ অব্দি আপনি যা বলেছেন আমি তাই শুনেছি, আপনি আমার কোনো কথা শোনেননি। আমি যা বলছি সেটা শুনুন। বলুন, সম্ভব হলে নিশ্চয়ই শুনবো। আপনাকে হয়তো রাজসাক্ষী হতে বলা হতে পারে, আর আপনার বাঁচার এখন একমাত্র পথ হলো রাজসাক্ষী হওয়া। কি করতে হবে আমাকে? কৃষ্ণময় সম্পর্কে আপনি যা যা জানেন সব আপনাকে বলতে হবে। কিন্তু আমি সত্যি জানি না কৃষ্ণময় কোথায়। কৃষ্ণময়ের কথা বলতে হবে আমাকে। দেখুন, একদিন তো আমি ওকে ভালোবেসেছিলাম, আজ একেবারে ওর উপর থেকে মন চলে গেছে তা তো নয়। ওর গোপন জীবনের খবর আমি কি করে দেব? দেখুন, তাছাড়া আপনার আর বাঁচার কোনো রাস্তা নেই, এটা একমাত্র পথ। আপনি আমাকে নিয়ে ভাবছেন কেন? আমার যা হওয়ার হোক, কিন্তু আজ যে আপনাকে আমি সাপোর্ট করতে পেরেছি, আজ আমার যে কি শান্তি হয়েছে। চুপ করুন তো, বড্ড ভুলভাল কথা বলছেন আপনি। আমার কথা তো আপনার কাছে ভুলই মনে হবে, সেটাই তো স্বাভাবিক। তবে আজকে একটা জিনিস ঘটেছে। আমার বয়ানের সময় ইমনের চোখ মুখ বদলে যাচ্ছিল। আপনি দেখবেন ওর ভুল বুঝে ঠিক ফিরে আসবে। এইসব নিয়ে আপনার সঙ্গে আমার আগে অনেক কথা হয়ে গেছে, তাই একই কথা বারবার টেনে আনেন কেন বলুন তো? কিছু কথা হয়নি রণজয়। আপনি অভিমান করে বলেছিলেন যে আপনি নিজের হাতে যে দরজা বন্ধ করে দিয়েছেন সেই দরজা বন্ধই থাকবে। আপনি আমার কথা মিলিয়ে নেবেন। আপনিও থাকবেন, আমিও থাকবো। আমার তো আর ফাঁসি হবে না। ফাঁসি হওয়ার মতন কোনো কাজও আমি করিনি, তাই আমার কথা মিলিয়ে দেখবেন, আপনারা আবার একসঙ্গে থাকবেন। আর আমি অন্তর থেকে সেটাই চাই। আপনি কি চান না চান তার উপর তো আমার জীবনটা নির্ভর করে না। তাই আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন। শুনেছি। আমি রাজসাক্ষী হতে পারবো না। কৃষ্ণময়কে আমি বিপদে ফেলতে পারবো না, যেমন আপনাকে বিপদে ফেলতে পারিনি। আপনারা কেউ আমার সংকট বুঝবেন না। আপনার সংকট? কিসের সংকট বলুন তো? কি সংকট আপনার? আমি একদিন কৃষ্ণময়কে ভালোবাসতাম, কিন্তু আজ ওর নীতির সাথে আমার নীতি আর মেলে না। তাই আমি ওর কাছ থেকে সরে এসেছি। ওর নীতি যে ভুল সেটা আপনার সংস্পর্শে আসার পর বুঝেছি। আমি আপনাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছি রণজয়। জীবনে এমন দুজন মানুষকে ভালোবেসেছি যে দুজন মানুষ আমার ভালোবাসার উপর নির্ভরই করে না। আপনি কথা ভুলে গেছেন যে কৃষ্ণময় আপনাকে ভালোবাসে, আর আপনাকে ভালোবাসে বলেই কিন্তু আপনাকে নিতে এসেছিল। ভালোবাসতো। ওর কাছে ওর নীতির থেকে বড় আর কিচ্ছু নেই। ও মানুষের থেকে নীতিকে বেশি দাম দেয়। সেটাই ওর জীবনের সব থেকে বড় সমস্যা। আজও আমাকে আর ভালোবাসে না, কারণ ওর নীতিকে আমি আর সমর্থন করি না বলে। ওর এক মুহূর্ত সময় লাগবে না আমাকে নিজের জীবন থেকে ছেটে ফেলতে। আমি জানি আমার থেকে ভালো আর কেউ চেনে না। ইমন আপনার জীবন জুড়ে আছে, আর আমি চাই ও আপনার জীবন জুড়ে থাক। যে যাকে ভালোবাসে না তার ভালোবাসা মানুষের প্রতি না চাইতো একটা অদ্ভুত অধিকার জন্ম নেয়।
আমি অনেক সতর্ক থেকেছি যাতে আপনার প্রতি এরকম অধিকার বোধ জন্ম না নেয়, কিন্তু তবু আপনার প্রতি আমার একটা অধিকার বোধ তৈরি হয়েছে। আর সেখান থেকেই বলছি, আপনারও একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার আছে। আর সেই জন্য আপনাকে না জানি শ্রমণজিতের ডাকে আমি সাড়া দিয়ে কোর্টে গেছিলাম। আমাকে যখন শ্রমণজিৎ আপনার কথা জিজ্ঞেস করেছিল তখনই আমার ভাবা উচিত ছিল যে ও হয়তো আপনাকে নিশ্চয়ই যোগাযোগ করবে আর আপনাকে কোর্ট অব্দি টেনে নিয়ে যাবে। আর ঠিক সেটাই হলো। আমি ভেবেছিলাম হয়তো এরকম একটা স্টেপ নেওয়ার আগে অন্তত আপনি আমাকে একবার বলবেন, কিন্তু না, আপনি আমার কাছে গোপন করেই এরকম একটা স্টেপ নিয়ে নিলেন, এরকম একটা বড় কাজ করে বসলেন। সত্যিই আমি খুব আশ্চর্য হয়েছি। আমি যে বললাম, যার উপর যার মন পড়ে যায় তার উপর একটা অদ্ভুত অধিকার বোধ তৈরি হয়, সেটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই রণজয়। এখন কি করবেন জানি না, আমার সব কথা তো আমি বলে এসেছি। এরপর পুলিশ অফিসার যা বলবে আমি তাই করব। নর্থ বেঙ্গলের জায়গায় হয়তো আমাকে জেলে থাকতে হবে। এইসবের জন্য তো আপনিই দায়ী। আপনি নিজেই মিছিলের জীবনটাকে এলোমেলো করে দিয়েছেন। মিছিল যেদিন জানতে পারবে ওর মা ঠিক কি কি কাজ করেছে, আমার মনে হয় ও আমাকে আরো বেশি শ্রদ্ধা করবে। আর আমি যদি এই কাজ না করি তাহলে মিছিলের কাছে আমি ছোট হয়ে যাব রণজয়। আমার জীবনে তো একটাই অবলম্বন, পৃথিবীতে আমার জন্য কেউ অপেক্ষা করে থাক না থাক, মিছিল আমার জন্য অপেক্ষা করবে। আর তাই আমি ওর কাছে হেরে যেতে পারি না, ওর কাছে ছোট হতে পারি না। আর তার থেকেও বড় কথা, আমার মন সায় দিয়েছে এই কাজে, তাই আমি করেছি। আমার বিবেক বলেছে এই পথে হাঁটতে, তাই আমি হেঁটেছি। একটা বয়সের পর সব মানুষেরই নিজেদের বিবেকের কথা শোনা উচিত, তাই আমি শুনেছি। ভেবেছিলাম আপনাকে নর্থ বেঙ্গলে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো, কিন্তু আপনি তো দেখছি সেই পথ খোলা রাখলেন না। আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনার সঙ্গে তো আমার নিতান্ত একটা আনুষ্ঠানিক সম্পর্ক। তাহলে আপনি আমাকে নিয়ে এত ভাবেন কেন সেটা আমি বুঝতে পারি না। সব প্রশ্নের উত্তর হয় না শ্রুতি। আর আজ যদি আমি উত্তর চাই? উত্তর চাইলে যে আপনি সবসময় উত্তর পাবেন তার তো কোনো মানে নেই। আর সব অনুভূতির কথা বলে বোঝানো যায় না। দেখুন, আপনি অত্যন্ত ভদ্র বাড়ির মেয়ে, আপনি অত্যন্ত ভালো একজন মানুষ। এরকম একটা জীবন আপনার পাওনা হতে পারে না। ইউ ডোন্ট ডিজার্ভ দিস কাইন্ড অফ লাইফ। এখনো সমাজকে আপনার অনেক কিছু দেওয়ার আছে শ্রুতি। থামুন 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 থামুন, সমাজের কথা থাক। আমি এটা বুঝতে পারছি যে আপনি একটা ভালো মানুষকে একটা ভালো জীবন উপহার দিতে চান, তাই তো? আপনি সবসময় এরকম ভাবেন কেন বলুন তো? কে বলেছে আপনাকে যে আপনার আর আমার মধ্যে বন্ধুত্ব হতে পারে না? আপনি অত শিওর হন কি করে? প্লিজ রণজয়, আমার মন রাখার চেষ্টা করবেন না। আপনি যেমন, আপনি ঠিক তেমনই থাকুন। এসব আপনাকে মানায় না। বয়ে গেছে আমার আপনার মন রাখতে। আপনি নিজে কিছু কিছু কথা মনে ধরে নেন, কিন্তু আপনি যেটা ধরে নেন আর যাকে নিয়ে কথাটা ধরে নেন তার সঙ্গে সবসময় মিল থাকবে তার তো কোনো মানে নেই। এটা আপনার মাথায় রাখা উচিত। আপনি আমাকে বন্ধু ভাবেন? কেন ভাবলে ক্ষতি কি? না, তাই বলছি, যদি আপনি আমাকে বন্ধু ভাবেন তাহলে আপনার কাছে একটা দাবি করব। আমার কাছে কি দাবি আপনার? হ্যাঁ, অবশ্য আমি জানি যে আপনার এমন নিশ্চয়ই কোনো দাবি থাকবে না যেটা আমাকে অস্বস্তিতে ফেলবে। ভয় পাবেন না, আমি নিজের জন্য কিচ্ছু চাইব না। বলছিলাম, ইমন আপনার সন্তান ক্যারি করছে। একটা বাচ্চাকে একা বড় করা যে কি যন্ত্রণার সেটা আমি বুঝতে পারছি। তবু আপনি আমার সঙ্গে ছিলেন, আপনি
আপনি মিছিলকে বাবার মতন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে এতগুলো দিন সাপোর্ট করেছেন, এতগুলো দিন সঙ্গ দিয়েছেন, অথচ ইমন তো আপনার সন্তান ক্যারি করছে। ইমন যদি আমাকে বাচ্চার দায়িত্ব নিতে দেয় তাহলে আমি নেব। ইমনের উপর আপনার খুব অভিমান না? পৃথিবীতে ওই একটা মানুষের উপর আমি অভিমান করতে পারি, আর কারো উপরে নয়। কুসুম দোলা কুসুম